নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার বাড়িতে কালী পুজো, আর মেয়ে হঠাৎ করে আমাকে দেখালো, মা এসো আকাশে কী একটু দেখা যাচ্ছে। সত্যি এসে দেখলাম কি আমার একটা লাইট, বুঝতে পারলাম না এটা কি। যদি আপনারা একটু জেনে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। সত্যি অদ্ভুত লাগছে দেখতে, মনে হচ্ছে আকাশে সত্যি একটু টর্চ মারছে, লাইটটা শুধু ঘোরাঘুরি করছে এদিক ওদিক। একটা অদ্ভুত দৃশ্য। আস্তে আস্তে আলোটা যেন কেমনটা মিশে যাচ্ছে, অদ্ভুত লাগছে না? দেখুন কীভাবে হয়ে যাচ্ছে আকাশের মধ্যে, ও ভীষণ অবাক হয়ে গেছে। এই যে ঠাকুরের মা কালীর কাছে আমরা একটা মানত করেছিলাম যে ওই যদি আমার বরকে সুস্থ করে দেয় তাহলে মাকে নদ দেবো আর নুপুর করে দেবো। তার এই নদটা করে নিয়ে এসেছি। মাকে আজকে সন্ধ্যাবেলা পরাবো। এই দেখো নদটা, এই যে নদটা আর নুপুর। এই সন্ধ্যাবেলা আজকে মা যখন আসবে বাড়িতে তখন মাকে এটা পরাবো। এখন ভালো করে রেখে দিয়ে তুলে সন্ধ্যাবেলা এলে মাকে পরিয়ে দেবো। এরপরে চলে গেলাম যেখানে রান্না বান্না হচ্ছে। কাটারারা অলরেডি চলে এসেছে। এই যে এখানে পটলের কিছু একটা করছে, পটলগুলোকে ভালো করে কষে নিয়েছে, ভেতর থেকে ওই বীজ টিজগুলো বের করে দিয়েছে, দিয়ে একটা পুর ঢোকাচ্ছে। ওই পুরের মধ্যে আছে ছানা, আলু, ওই কিশমিশ কাজু কি সব দিয়েছে, দিয়ে ভেতরে ওরা পুরটা রেডি করে নিচ্ছে। কারণ অনেকগুলো পটল আছে, এগুলো করতে অনেকটা সময় লাগবে, তাই কাটারারা এখানে সব কিছু রেডি করে নিচ্ছে। এই দেখুন এখানে অনেকগুলো পটল এখনও বাকি আছে পুরগুলো ভরতে। এরপরে দেখতে যাচ্ছে আর কি রান্নাবান্নাগুলো রেডি হলো। এখানে দেখছি পনির কাটা আছে, এখানে শাহি পনির হবে, তাই পনিরগুলো এখন কি সুন্দর করে পিস পিস করে কেটে রেখেছে। এই যে এখানে আলু কষে রেখেছে, আলু এঁচড় দিয়ে একটা তরকারি হবে। আর এগুলো কি বলুন তো, দেখতে অনেকটা চাউমিনের মতো লাগছে না? এগুলো আলুকে এত সুন্দর ঝিরিঝিরি করে কেটেছে, এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন চাউমিন। এগুলো ভাজা হবে। এই যে এঁচড়টাকে এখানে কষে রেখেছে। আর যেহেতু কাটলেট হবে, ভেজ কাটলেট, তার জন্য এখানে পুরটা রেডি করে রেখেছে। এগুলো করতে অনেকটা সময় লাগে, তাই ওরা অনেক আগে থেকে চলে এসেছে রেডি করতে। বিকেলে আমরা ঠাকুর আনতে বেরোবো, তার জন্য দিদি মাকে আলতা পরিয়ে দিচ্ছে। এর আগে আমাদের সবার আলতা পরা হয়ে গেছে, মা শুধু পরিয়ে দিচ্ছে, মাকে দিদি পরিয়ে দিচ্ছে আলতাটা। এই সবাই রেডি হয়ে গেছে, এখন ঠাকুর আনতে যাবো। মা, দিদি, পাশের বাড়ি বৌদি, রিনা সবাই রেডি হয়ে গেছে, মোটামুটি ঠাকুর আনতে যাবো এবারে। আমাদের 3টে টোটো আসছে, 3টে টোটোতে করে আমরা যাবো। আর এখান থেকে ঠাকুর যেখানে তৈরি হয়েছে পটিকাটার বাড়ি, এখান থেকে প্রায় 20 মিনিট সময় লাগে, তো অনেকটা সময় যেতে হবে। এদিকে বেলাও হয়ে যাচ্ছে। মা, আমি, দিদি, বোন ওই তো কোটে বসে দেয়, সবাই টোটোতে উঠে গেছে, কিন্তু ওয়েট করছে বাজনা পার্টির জন্য। বাজনা পার্টির এখনও 2 দিন আসতে বাকি আছে, তাই একটু সবাই লেট করছে। ওরা বাজনা পার্টি না গেলে ঠিক ভালো লাগে না, আনন্দ লাগে না, তাই সবাই রেডি হয়ে গেছে, গাড়িতে বসে গেছে, কিন্তু বাজনা পার্টির জন্য সবাই লেট করছে। কেউ সেলফিও তুলছে দিদি। কি খবর তোমাদের? খুব ভালো তো? কোথায় যাচ্ছ তোমরা? সবাই ভীষণ আনন্দ করছে।
আমরা সবাই এখন যাচ্ছি ঠাকুর আনতে। দেখা হবে পরের আরেকটি ব্লগে, যেখানে ঠাকুরকে নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।